নমস্কার। আজকে আমাদের সঙ্গে যিনি পেশেন্ট আছেন, বাবার ল্যাং ক্যান্সার হয়েছিল। ওনার 3 নম্বর স্টেজের ফুসফুসের ক্যান্সার ছিল। স্যার যেভাবে বললো ট্রিটমেন্ট করলাম। আমরা যেটা ট্রিটমেন্ট দিয়েছিলাম সেটা হচ্ছিল 30টা রেডিয়েশন এবং তার সঙ্গে সঙ্গে 5টা সাপ্তাহিক কেমো। নমস্কার। আজকে আমাদের সঙ্গে যিনি পেশেন্ট আছেন উনি একজন ফুসফুসের ক্যান্সারের পেশেন্ট, আর আমি ডক্টর সপ্তর্ষি ঘোষ, কনসালটেন্ট ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট, হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, জটিয়াকালী মোড়, ফুলবাড়ি। তো আজকের যে পেশেন্ট আছেন উনি আমাদের উপর ভরসা রেখে এগিয়ে এসেছিলেন। ওনার বাবার ফুসফুসের ক্যান্সার ছিল এবং সেই পেশেন্টকে আমরা জেনারেলি কনকারেন্ট কেমো রেডিয়েশন দিয়ে থাকি। ওনার 3 নম্বর স্টেজের ফুসফুসের ক্যান্সার ছিল। আমাদের এখানে পেট সিটি হয়, পেট সিটির সঙ্গে সঙ্গে বায়োপসি উইথ ইমিউনোহিস্টোকেমিস্ট্রি টেস্ট হয়, যেটাতে প্রমাণ হয় যে এটা কী টাইপের ক্যান্সার। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেটা ট্রিটমেন্ট দিয়েছিলাম সেটা হচ্ছিল 30টা রেডিয়েশন এবং তার সঙ্গে সঙ্গে 5টা সাপ্তাহিক কেমো। তাতে এই পেশেন্ট খুব ভালোভাবে রেসপন্ড করে এবং ওনার পেট সিটি স্ক্যানে কমপ্লিট রেসপন্স দেখিয়েছে এবং এখন পেশেন্ট খুব সুস্থ আছে, খুব ভালো আছেন এবং অলমোস্ট 6 মাস পরেও পেশেন্ট খুব ভালোভাবে আমাদের সঙ্গে এসে দেখা করছে, কথাবার্তা বলছেন এবং ওনার সমস্ত টেস্টপত্রগুলো সব নর্মালে আছে। তো পেশেন্টের বাড়ির লোকের মুখেই আপনারা শুনবেন যে কীরকমভাবে ওনারা ভরসা রেখে আমাদের কাছে এগিয়ে এসেছিলেন। আমার মনে হয় যে এখন উত্তরবঙ্গে এত পরিষেবা আছে, যে এত উন্নত পরিষেবা আছে, যে এই ক্যান্সার যে আছে, যে ম্যাক্সিমাম ক্যান্সারেরই ট্রিটমেন্ট এখানে খুবই আধুনিকভাবে করা যেতে পারে। বায়োপসি এবং ইমিউনোহিস্টোকেমিস্ট্রি তো আছেই, তার সঙ্গে সঙ্গে রেডিয়েশনের যে মেশিন সেটা কিন্তু একটা অত্যাধুনিক মেশিন আছে, যেটা কিনা ট্রুবিম উইথ হাইপারসাইট, যেটা কিনা এই ভারতবর্ষে 4র্থতম ইনস্টলেশন। তো এটা অবশ্যই একটা বিশাল বড় একটা যুগান্তকারী একটা মেশিন, যেটা এই অঞ্চলে আছে এবং এখানকার লোকেদের ট্রিটমেন্টের জন্যই আছে। তো অবশ্যই আপনাদের এই রেডিয়েশন থেরাপি করার জন্য বাইরে যাওয়ার কোনো দরকার হবে না বা হওয়া উচিত নয়। যে কোনো ধরনের রেডিয়েশন কিন্তু এখানটাতে করা সম্ভব। তো আজকে এই পেশেন্ট হচ্ছিল তারই এক উদাহরণ, যে কোথাও না গিয়ে, কোথাও কিছু না করে এখানটাতেই সমস্ত ট্রিটমেন্ট করে আজকে ভালো আছেন। তো আপনারা সবাই ভরসা রাখবেন এবং ভরসা রেখে আমাদের কাছে আসুন এবং আমরা চেষ্টা করব সেই ভরসাটাকে মর্যাদা দেওয়ার, এবং যাতে আপনার রোগী ভালো হয়ে ওঠে। ধন্যবাদ। নমস্কার, আমার নাম ইনি আমার বাবা, বয়স 60 বছর, বাড়ি আমাদের। বাবার ল্যাং ক্যান্সার হয়েছিল। আজকে থেকে 1 বছর আগে হাসি, শ্বাসকষ্ট। তো আমরা নিয়ে গেলাম গাড়ি ভাড়া করে শিলিগুড়িতে প্রাইভেট হাসপাতালে। তো ওখানকার ডাক্তার সিটি স্ক্যান করলো, কিছু রিপোর্ট করলো, তো ধরা পড়লো ল্যাং ক্যান্সার। তারপর হোপ অ্যান্ড হেলে সত্যজিৎ স্যারের পরামর্শ নিলাম। সে এখানে কিছু রিপোর্ট করলো, কিছু টেস্ট করলো, তারপর এগুলো সত্যজিৎ স্যারকে দেখালাম। দেখায় তারপর স্যার কিছু ওষুধ লিখে দিল, ওগুলো বাড়িতে খাওয়ালাম। তারপর 1 মাস পর ডাক্তারের কাছে আসলাম। তারপর আবার স্যার রেডিয়েশন দিল 1 মাসের মধ্যে। 1 মাসের মধ্যে রেডিয়েশন দিয়েছিল আমাদেরকে 25টার মতো, আর কেমোথেরাপি দিয়েছিল 5টা। তারপর রিপোর্ট করলাম, একটু ভালো হলো। আজকে মোটামুটি 3 মাস পরে আবার আসলাম আমরা। আজকে পেট সিটি রিপোর্ট দেখালাম ডাক্তারকে পেট সিটি রিপোর্ট দেখায় ডাক্তার তো খুশি হলো। সাথে সাথে আমাদেরকে বললো এখন খুব ভালো আছে, সুস্থ আছে। আমাদেরকেও শুনে আনন্দ পেলাম আমরা। আমি আর একটা কথা আপনাদের বলতে চাই। আমার বাবার যখন ক্যান্সার হয়েছিল, ক্যান্সারের রিপোর্ট পেলাম আমি। রিপোর্ট শুনে তো খুব খারাপ লাগলো আমাকে। তো গ্রামের লোক, আত্মীয় স্বজন সবাই বললো তো ব্যাঙ্গালোর যাও, কেউ বলছে চেন্নাই যাও, কেউ বলছে বোম্বে যাও। তো ওখানে না যাই আমি এখানে চিন্তা ভাবনা করলাম না, এখানে ট্রিটমেন্ট করবো আমি। এখানকার ট্রিটমেন্টটা খুব ভালো লাগলো আমাকে। এখানে আধুনিক ট্রিটমেন্ট আছে, খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট আছে। তো আমি সবাইকে অনুরোধ করে বলবো, চেন্নাই, বোম্বে, দিল্লিতে না যায়, আপনারা এখানে হোপ অ্যান্ড হেলে ট্রিটমেন্ট করেন। একবার ট্রিটমেন্ট করে দেখেন, এখানে খুব ভালো ট্রিটমেন্ট হয়, আধুনিক ট্রিটমেন্ট হয় এখানে। নমস্কার।